আমি দেশবাসীর কাছে আহ্বান করবো, এখনো পানি কমেনি। এদিকে বিভিন্ন এলাকা এখনো আপনারা জনগণের পাশে দাঁড়ান, যার যেটুকু সমর্থ আছে আপনারা আসুন এবং এই মানব বিপর্যয় থেকে আমাদের দেশের মানুষকে রক্ষা করুন। আল্লাহ আমাদের সহায় হবেন। বিশেষ করে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করতে আমাদেরকে সহায়তা করবে এবং আইন শৃঙ্খলা যেন হয় সবাই খেয়াল রাখবেন। চেষ্টা করবেন না আপনারা। আল্লাহ যেন আমাদেরকে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আলাদা প্রথম থেকে আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করে। আমিন। এবং ফেনীতে, নোয়াখালী এবং লক্ষ্মীপুরে, কুমিল্লায় আমরা গিয়েছি। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি, বিজেপি সহ যারা এই দুর্যোগে জনগণের পাশে আছেন এবং দেশের স্বাধীনতা সার্বভৌমতা রক্ষার পাশাপাশি ওনারা জনগণেরও দায়িত্ব তাদের নিতে হয়েছে এবং নেবেন। তারা অবশ্যই আমাদের সাথে আছেন, থাকবেন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকেও ধন্যবাদ জানাচ্ছি এবং পুরো দেশের 17 কোটি মানুষই আমরা একসাথে আছি। আপনারা নিরাশ হবেন না, আল্লাহ রহমত থেকে নিরাশ হতে আল্লাহ নিষেধ করেছে, তুমি রহমতুল্লাহ। আমরা যেন আল্লাহ রহমত নিরাশ না হয়, আমরা যেন ধৈর্য সহকারে আমরা আমাদের যার যার অবস্থান থেকে দেশের জন্য, মানুষের জন্য আমরা মানবতার জন্য যেন কাজ করে। ফেনীতে এই বন্যাটাকে কৃত্রিম বন্যা হিসেবে অনেকে বলছে ভারত একদম মানে একটা ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র বা ভারতের কারণে ফেনীতে এই বন্যা। এই বিষয়ে আপনি সুপ্রিম কোর্টের চেয়ারম্যান বাংলাদেশের একটি রাজনৈতিক দলের ভারত মাঝে মধ্যে এরকম বাদ খুলে দিচ্ছে। তারা যখন তাদের ওখানে বন্যা হয় তখন তারা অন্য দেশের কথা চিন্তা করে না। এই কারণেও আমাদের এদিকে পানিটার প্রবাহ বাড়ছে আর বৃষ্টিপাতও হয়েছে দুই দেশেই। তো এই আন্তর্জাতিক যে নিয়ম রয়েছে, আপনি যদি উপরের দিকে থাকেন, নিচের দিকে যে দেশগুলা পানি ছাড়লে তাদেরকে অবহিত করার নোটিশ দেওয়া, তারা যেন প্রস্তুতি নিতে পারে। সেই বিষয়টা আমার মনে হয় তারা দেয়নি বা দিলেও ওইভাবে আমাদের দেশের যারা আবহাওয়া বা যারা এই ব্যাপারে যারা অভিজ্ঞ তারা এটাকে ওইভাবে গুরুত্ব দেয়নি। যাই হোক, আমি মনে করি ভারত অনেক বড় দেশ, তারা এই ভবিষ্যতে এই বাঁধগুলা যখন পানি গেটগুলো খুলবে তখন যেন তারা অন্য দেশের প্রতিবেশীর দিকে তারা খেয়াল রাখে।